আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। আর লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন। মেয়ে আমার জিজ্ঞেস করতেছে যে আম্মু, আসলে সত্যি বলতে আমার মেয়েটা খুব ছোট, ওই অল্প বয়সে বিয়ে দিছি। তো বলতেছে যে আম্মু মুরগি কেমনে কাটো দেখি, তো এতদিন তো আমি খেয়াল করিয়া দেখি না, তো আজকে একটু খেয়াল করে দেখি আমার আম্মু কিভাবে মুরগি কাটে। তো মোটামুটি মুরগি কাটা শেষ পর্যায়ে আমি ক্যামেরাটা অন করছি, শুরু থেকে অন করি নাই। আসলে মুরগি আনলে ড্রেসিং কইরা দিলে, বুড়ি টুড়ি ফালাই দিলে কিন্তু মুরগিটা যেদিন আনি সেদিন ভালো না লাগলেও ডিপে রাখা যায়। আর এই মুরগি ড্রেসিং করে দেয় নাই, তো গরম পানি দিয়া পরিষ্কার করছি। এখন এটা কাটতে লাইতেছি, কারণ যদি এখন না কাটি না পরিষ্কার করি তাহলে আবার অলসতা আনলে কাজটা হইব না, এই কারণে অলসতা করলাম না, মুরগিটা কাটতাছি, গরম পানি করে পরিষ্কার করে লইছি। তো আর সত্যি বলতে মুরগি কাটাটা আমার কাছে অনেক বেজার লাগে। তো বেজার লাগলেও মেয়ে মানুষ, আর আমরা এত বড় লোক না যে আমরা কাজের লোক আছে, আমরা নিজেরটা নিজেই করতে হয় বা করতে হইব। তো অলসতা কইরা মানে পারবো না। আর মেয়ে মানুষ অলসতা করা ভালো না, করলেই করা হয়। কথা বলতে বলতে আপনাদের সাথে আসলে মুরগিটা কাটতাছি। তো আমার মনে হইতেছে যে আপনারা আমার সামনেই আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তো দেখেন, আপনাদের একটু মানে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটা হচ্ছে ছোট চ্যানেল, আপনারা চাইলেই কিন্তু বড় করতে পারেন। তো দয়া করে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ ভিউ হয় কিন্তু তবুও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যারা দয়া হয়েছে অল্প দিনে যেতটুক আছে আমার পরিবার, আমি তাতেই সন্তুষ্ট। তো আর যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই ভিডিওটা দেখেন, দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আসলে লাইক কমেন্ট শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে কিন্তু উৎসাহ জাগে ভিডিও বানানোর। তো সেটাই আর কি, যারা কষ্ট করে ভিডিও বানায় তারাই বোঝে যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট। সারাদিন একটা মেয়ে মানুষের অনেক ধরনের কাজ থাকে, তার ভিতরে আবার একটা ভিডিও তৈরি করা, এডিটিং করা, আপলোড দেওয়া, মানে তো অনেক পরিশ্রম। আমি বারবার বলতেছি এক কথা, খারাপ মনে করবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই একটু আপনাদের হাতের আঙ্গুলের একটু বাড়ি দেওয়ার কারণে আমি
মানে দুঃখিত যে আপনারা কেন এটা করতেছেন না, কিভাবে গিলা কাটে মেয়ের এটা শিখাইতেছি। একদমই মিথ্যা কথা, একদমই মিথ্যা। মিথ্যা যদি হয় তাহলে দেখেন এই যে সামনে কিন্তু বইসা রয়েছে। বৈশা রয়েছে, এটা সত্য। একটা ভিডিও যদি 5,000 মানুষে দেখে, তাইলে চাইলে তো 5,000 মানুষে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারতো, তাই না? তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া, বারবার একই কথা। আপনাদের দয়া যদি হয় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব হইব। আর যদি দয়া না হয়, দেখেন পয়সা কিন্তু খরচ হয় না, আপনাদের হাতের মোবাইল কিন্তু এমনিই সারাদিন এমনিই কিন্তু মোবাইল চালান, তাহলে আমার ভিডিওটা দেখতাছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পয়সা খরচ হইব না। একটু আঙ্গুলের বাড়ি দেওয়ার জন্য আমার মনে কষ্ট দিয়েন না। অলরেডি মুরগি কাটা শেষ আমার। মুরগি আর আমি কি ফাড়ি খাইতে পারি? ফাড়ি আমি আস্তে আস্তে খাম্মা। আচ্ছা বাবা, খাই। এই যে মুরগি কাটাকাটি শেষ, রানায় রেখে দিছি। রানায় এইভাবে রাখলাম, ডিপও কিন্তু এইভাবে রাখলে অনেক সুবিধা সুবিধা, ফ্রিজেতে বার করা যায়। আর এমনি ছোট ছোট করে রাখলে ভিজে অনেকক্ষণ রাখা লাগে, আর এইভাবে রানায় রাখলে ফ্রিজেতে, তাহলে ফ্রিজেতে বাইর করে রান্না করাটা অনেক সুবিধা, কারণ রান ভিজায় রাখা লাগে না, তাড়াতাড়ি হাতে টান দিলেই ছুটে যায়। এই যে হচ্ছে মুরগির চামড়ি, গিলা কলিজা, তো এগুলো পরিষ্কার করে নাই। এই যে দেখেন আমি কিন্তু এইভাবে রেখে দেবো ফ্রিজও, একটার মধ্যে সব ঢিলমু। আজকে মুরগি আনছি, আজকে যদি রান্না করে না খাই তাহলে মুরগির স্বাদ বুঝবো না, কারণ ফ্রিজে রাখা তো খাওয়াই লাগবো। ফ্রিজে রাখা মুরগি খাওয়া এক স্বাদ আর অন্যরকম স্বাদ। তো এই কারণে আজকে মুরগি এনে আজকে আমি রান্না করতেছি। ভালোভাবে কষাইয়া তারপরে রান্না করব। আমার রান্নার সাথে সাথে আপনারা থাকেন। এই যে দেখেন আপুরা ভাইয়ারা গরম করছুন, এই যে কিভাবে নাড়াচাড়া করি, আর আপনারা হাতের মধ্যে মোবাইলটা নিয়ে খালি এমনে এমনে করে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আবার হাসছেন না যে আমি ফুরসুন দিয়ে দেখাইছি, গরম ফুরসুন। তো সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, আপনাদের মনের কাছে সব কিছু, কারণ আপনাদের হাতেই থাকে মোবাইলটা। তো মায়া দয়া কিছু মানুষের জন্য কইরেন। আপনারা যদি মায়া দয়া না করেন, আমরা কে মায়া দয়া করব বলেন? আপনারাই বলেন। এই যে দেখেন মুরগির বড় বড় ঠ্যাং কিভাবে আমি রান্না করতেছি। মুরগির পাও মনে হয় কাটিয়ে দিলে ভালো আছিল, এমন মনে হয় দেখতে খারাপ দেখাইতেছে। সাথে দুইটা আবার আলুও দিছি। তো আর একটা জিনিসও দেখেন, আপনাদেরকে তো সব কিছুই আমি দেখাই।
এ হচ্ছে আমার পায়ের অবস্থা। পায়ের ফুলাটা একটু কমছে, কিন্তু মানে চিনচিন করে হালকা একটু ব্যথা করে। আর চিনচিন করে একটু একটু ব্যথা করে, এটা আছে। পাও লাইরে সাইরে চলতে পারতাছি। আর 4 দিন নাকি 3 দিন আমি একদম হচ্ছে হাঁটতেই পারি নাই। কোরবালিশের ওপরে পাওলা রাখছিলাম, নিচে কিছু না দিলে পাও রাখা যায় না, এমন ব্যথা করতো। শিং মাছের মতো, শিং মাছে যেমন গায়ে দিলে ব্যথা করে এমন ব্যথা করতো। তো এখন মোটামুটি পর্যায়ে আগের চেয়ে একটু ফুলাটা কমছে, ব্যথাটাও একটু কমছে। আগে বেশি ব্যথা করছিল। তো আজকে পায়ের কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওষুধ খাইতেছি। আর আসলে কিন্তু নিজের শরীর খারাপ থাকলে মানে কোনো কিছুই চলে না। নিজের শরীরটা খারাপ থাকলে মানে কোনো কিছুতে মন বসে না, অনেক খারাপ লাগে, এটা আমি জানি। তো তরকারির আবার কি অবস্থা একটু দেখি। ভালো করে কষা জাল জাল করে রান্না করলে আসলে এগুলা খেতে ভালো লাগে। এই কারণে আজকে মুরগি এনে আজকেই রান্না বসাইছি, এগুলা জাল জাল করে রান্না করবো। আমি জানি আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা। আসলে একটা ভিডিও বানাইতে মানুষ থাকা দরকার লাগে, এখন আমি বুঝি। আমার ভিডিও জুড়ে কোনো মানুষ নাই, আপনারা দেখেন আমি একা একা সব কিছু। তো আপনারা থাকেন আমার সাথে, তাইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। কেউ থাকুক বা না থাকুক সেটা আমি চাই না। এই যে আমরা খাইতে বইলাম, জাল জাল কি তরকারি দিয়ে বসি দেখেন রান্না করতে, তো দেখছেন। তো এখন খাই। মা ওরে কলিজাটা দেই। হ্যাঁ আমি লইছি আমার জুড়ে আলু দাও। আলু মাইকা মাইকা খাইলে তো বালা না না। রামা বিসমিল্লাহ কে করবা জাহান গুলো রামা বিসমিল্লাহ কমা পয়লা সবটি সবাই আইবো। আমরা জিরি করতাম বিসমিল্লাহ করে করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাইলে একদিন দেখছি একজন বিসমিল্লাহ করে কইতাছে দেখা নাও সঞ্জু। একবার ফাইছে আর সব কিছু একজন না তো খাওয়া দাওয়া করি, ঠিক আছে।